This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রমাণ করলেন দেব। অ্যাকশন থেকে নাচ গানে ঠাসা খাদান কেমন হলো? মুক্তি পেল দেব অভিনীত খাদান। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যে উত্তেজনা ছিল সেটা কি আদৌ পূরণ করতে পারলো এই ছবি? কেমন হলো দেব যিশু জুটির কাজ? অভিনয় দেব, যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস, ইদিকা পাল, স্নেহা বসু, সুজন নীল মুখোপাধ্যায়, পরিচালক সুজিত দত্ত রিনো। খাদানে দেবের সোয়াগ, মেয়েবেলা স্মৃতি আর নস্টালজিয়া দুই উস্কে দিল। ছবির গল্প কেমন, কতটাই বা জমল শ্যামমোহনের রসায়ন? ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে কাঁটাতার পেরিয়ে এপারে এসে মোহনের বন্ধুত্ব জমে শ্যামের সঙ্গে। একজনের বুদ্ধি আরেকজনের গায়ের জোর মিলিয়ে কলিয়ারি অঞ্চলে নিজেদের দাপট তৈরি করে তারা। অনেকটা রবিনহুড স্টাইলে মানুষের মন জয় করে তারা সেই অঞ্চলে নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি দুই তৈরি করে। গল্পে একে একে এন্ট্রি নেয় শ্যাম আর মোহনের স্ত্রীরা, আদিবাসী নেতা মান্ডি এবং ওই অঞ্চলের রাজনৈতিক নেতা সিদ্দিকি। এমন সময় একটি কেসে ফেসে লকআপে যেতে হয় শ্যামকে। লকআপে আত্মহত্যা করে সে, নাকি খুন হয়, এই জবাব ছবিই দেবে। তারপর সেটা নিয়েই এই ছবির গল্প। গল্পের বাঁধুনি আরও একটু ভালো হলেও হতে পারত। সেইটুকু বাদ দিলে আগাগোড়া পয়সা উসুল মশলা মুফি বলতে যা বোঝায় খাদান ঠিক তাই। কেবল কলকাতার দর্শক নয়, এই ছবি যে বাংলার প্রতিটা মানুষের কথা ভেবে বানানো হয়েছে এবং বিপুল অর্থ খরচ করে বানানো হয়েছে সেটা ছবিটির প্রতিটি দৃশ্য বুঝিয়েছে। কি নেই, নাচ গান ড্রামা অ্যাকশন সবই বিদ্যমান খাদানে। শুধু তাই নয়, প্রযোজক যেন বুঝিয়ে দিলেন বলিউড বা দক্ষিণ পারলে বাংলাও পিছিয়ে নেই। দেব যে কেবল বিভিন্ন ধরনের ছবি করছেন সেটাই নয়, তিনি প্রতিটি ছবিতে নিজেকে আরও বেটার প্রমাণ করছেন। খাদান ছবিতে তার দুটো চরিত্রের সোয়াগ দেখার মতো। যিশু যে জানিয়েছিলেন বিরিশ সিনে অভিনেতা 50 থেকে 55 বার ঠোঁট পুড়িয়েছেন কেবল সেই সোয়াগ তুলে ধরার জন্য। সিনেমা দেখে বলতেই হয় সেটা ওয়ার্থ ইট। অ্যাকশন থেকে নাচ কিংবা অভিনয় সবেতেই এই ছবিতে দেবের থেকে চোখ সরানো যায়নি। কোথাও কোথাও দেবকে দেখে সেই পুরনো দেবের কথা মনে পড়বে। যদিও আজকালকার চলতি ভাষায় বলতে গেলে ব্যাপারটা সেম বাট ডিফারেন্ট। যিশু সেনগুপ্তকে নিয়ে নতুন করে কিছু বলবার আছে? সাদামাটা কীর্তন গায়কের যে এতগুলো শেড হতে পারে সেটা তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন। তবে অবাক হতে হয় অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দেখে। কেবল লুক বদল নয়, শরীরী ভাষা থেকে কথা বলার ধরন সবটাই পাল্টেছেন ছবির জন্য। এবং একই সঙ্গে মান্ডি চরিত্রটির যতটুকু করা ছিল ভীষণ পরিপাটিভাবে করেছেন তাই।